হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, কেননা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একদিনের যাত্রা, যেই দিন আমি আমার বাড়ি থেকে অনেক দূরে, অজানা বললেই চলে, অজানা এক জায়গায় আমার বন্ধুদেরকে নিয়ে যাচ্ছিলাম। গ্রামের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে আমি অনেক মনোমুগ্ধ হয়ে গেছিলাম। সেই দিনের যাত্রাটা অনেক রোদ ছিল, অনেক কষ্টদায়ী ছিল, কিন্তু আমি গ্রামের এইরকম দৃশ্য দেখে এতটাই মনোমুগ্ধকর হয়ে গেছিলাম যে আমি আর কোনো কষ্ট অনুভব করতে পারিনি। জায়গাটার নাম মনে হয় আমি আজকেই শুনলাম। তো আমার বন্ধু এখন আমাকে এখানে দাঁড় করাইলো, ওই মানে সাইকেল যে চালায় প্যাডেল, তোমরা চেনো কিনা, মানে চালার সময় যে যেটা দিয়ে আর কি পা দিয়ে ঘুরাই, যে ওইটা শুধু চেঁচাচ্ছিল, কেমন একটা আওয়াজ করছিল। তো পানি দিলে নাকি আর আওয়াজ করবে না, তাই সে সেখানে পানি দিতেছে। এই রোদ্রে দাঁড় হয়ে আছি। আজকের রোদটা আসলেই স্বাভাবিকের চেয়ে তুলনামূলক অনেক বেশি আর কি, তাই অনেক রোদ লাগছিল, ওইখানেই দাঁড়া হয়ে আছি। আমার বন্ধুর কাজ করতেছে। তো বন্ধুত্ব নিয়ে তোমাদেরকে একটা কথা না বললেই নয়, সেটা আজকের এই ঘটনা। যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আগেই ঘটনাটা ঘটছে। মানে তোমরা যেই মোবাইলের ক্যামেরাটা দেখতে পাচ্ছ, এই মোবাইলটা আমি নতুন কিনছি। এই যে সব টাকা পরিশোধ করছি, সব টাকা পরিশোধ করার পর কিছু টাকা বাকি ছিল, মানে ১,০০০ টাকা একটু উপর কিছু বাকি ছিল। বলছে যদি এই টাকা দিতে না পারি এই সময়ের মধ্যে, তাহলে ফোনটা তাকে দিয়ে দিতে। মানে যত টাকা দিছি আগে সব টাকা সে ফেরত দিবে, আর যদি ১,০০০ টাকা দিতে না পারি তাহলে সে আমাকে ফোনটা ফেরত দেবে। আমার কাছে টাকা ছিল না, তাই আমি ওই ফোনটা সহ আমার আগের ফোনটা ওটাও নিয়ে আসছিলাম। যদি টাকা দিতে না পারি তাহলে ফোনটা ফেরত দেবো। তো বন্ধু আগে মসজিদে এসে বসেছিল, আমি জানি না, এসএমএসে আমাকে বললো যে মসজিদে আয়, মানে আমাদের স্কুলের সামনে মসজিদ, তো সেখানে এসে বসে আছে, আমিও গেলাম। এমনিতে কথাবার্তা বলছি, টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলি না, এমনি বলছিলাম বন্ধু ফোনটা মনে আর নেওয়া হবে না। মুই সেদিনে তো ৫০০ টাকা ৫ খান নোট, ৫০০ টাকা ৭০০ টাকা ২০০ টাকা ৫০০ টাকা বাবা ১,০০০ টাকা দেখ এমনই হওয়া উচিত। মানে একটা বন্ধু যখন অপূর্ণ কিছু থাকবে তখন কিভাবে আর কি বোঝাই, মানে সেদিনের বিষয়টা আসলে আমার কাছে অনেক আশ্চর্যকর লাগছে। আর আমি যদি সেদিন আমার বন্ধুরা টাকা আনতে না পারতো, তাহলে আমাকে মনে করো ফোনটা ফেরত দেওয়া লাগতো। আর আমার ফোনটা নেওয়াই হচ্ছে ক্যামেরার জন্য, ভিডিও বানানোর জন্য। ক্যামেরাটা আমার তুলনামূলক একটু ভালো লাগছিল তাই নিয়েছি। ফোনটা এই ভাইটারই ছিল, তাই এই ভাই টাকা পেয়ে খুশি হয়েছে। আমার বন্ধু বলতেছে হয়তো টাকা পেয়ে খুশি হয়ে গেছে। তো এই টাকা নিয়ে এখন কি করবে জানি না, মানে এই ১,০০০ টাকার জন্য খুব চাপ দিছিল। এই কথাটা এই কারণেই বলা, আমাদের আসলে বন্ধুত্বটা না অনেক অমূল্য সম্পদ। তারপর আমরা আবার বাইর হইলাম, মানে এটার শিরোনাম তোমাদেরকে দেখাইলাম আর কি, মানে ওই দিনের এই ঘটনা তো। আর এরপর এটা হচ্ছে একজনের কবরস্থান। রোমান নামে আমার বন্ধু আছে, যে শেষে ও নতুন বিয়ে করছে। বিয়ে করার ৩ দিন পরেই ওর শ্বশুর ইন্তেকাল করছে, ইন্নালিল্লাহ। তখন আমরা ওই দিক দিয়ে যেহেতু যাইতেছি, ওর কবর জিয়ারতটা করে গেলাম। এরপর আমরা একটু জায়গা দূরে যাওয়ার পর আমি এই মসজিদটা জীবনেও আসিনি, মানে লাইফের ফার্স্ট টাইম। জীবনে বলতে এই দিকে আসছি কিনা জানি না, এই দিকেও মনে হয় ফার্স্ট টাইম আসা নাকি। আমি তো এই মসজিদে কখনো ঢুকি নাই, আজকে ঢুকলাম। মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগলো, তাই ভিডিও করতেছি। মানে ভালো লাগার কারণ হচ্ছে এখানে সিস্টেমটা একটু অন্যরকম। মানে অজুখানাটা বিশাল বড় ছিল, তাতেই বোঝা গেছে যে এখানে মুসল্লি আসলে অনেক আসে। অজুখানাটা এই দিক থেকে এই দিকে অনেক দূর আর কি।
আর এখানে তোমার ওয়াশরুমের পরিপাটি অনেক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আর মনে করো যে কোনো সময় খোলা থাকে। এরপর আমরা আবার এখান থেকে বাইর হয়ে রওনা অনেক দিলাম। সুন্দর জায়গা। রওনা দিতে দিতে আমরা সবাই খুব গরম, মানে সেই দিন প্রচণ্ড রোদ ছিল, তুলনামূলক খুব রোদ ছিল, তাই আমরা ভাবতেছি এখানে যেহেতু ছায়া আছে এখানে একটু সবাই রেস্ট নেই। এই যে রাসেল কাপড় খুলতেছে, মানে খুব গরম ছিল তাই আর কি কাপড় খুলতেছে, হাঁপিয়ে গেছে, রেস্ট নিতেছে। আমরা বলতে সবাই হাঁপিয়ে গেছে। আমি রেদওয়ানের সাইকেলের পিছনে বসেছিলাম, তো আমি অতটাও হাঁপাইনি আমি, কিন্তু রোদ লাগছিল, প্রচণ্ড রোদ। পরে যাইতেছি দেখতেছি অনেক সুন্দর গ্রামের দৃশ্য, মাশাআল্লাহ। আসলে গ্রাম না অনেক সুন্দর হয়। গ্রামের দৃশ্য দেখলে মনোমুগ্ধ, মানে প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অনেক সুন্দর। তাই আমি এখানে প্রাকৃতিক এই সৌন্দর্য তোমাদের কাছে ভিডিও করতেছি। আর আমরা যখন এই দিকে আসলাম, এটা মনে হয় তোমার তিস্তা নদী। এই নদীতে আসিয়া আমি নদী আর আকাশের ভিডিও করতেছি। আশেপাশে যে মহিলাগুলা দেখতে পাচ্তেছো সেগুলো কি করতেছে এগুলো কিন্তু আমি লক্ষ্য করি নাই। তো আমি শুধু এই আকাশটা অনেক, মানে আকাশের সঙ্গে পানিটা একদম অনেক সুন্দর লাগতেছিল, তো তাই ভিডিও করলাম যে তোমাদেরকে দেখাই। তো পরে আমি বন্ধুদেরকে বলতেছি, কিন্তু এরা কি করতেছে, এরা এগুলা কেন জানি পানিতে নামিয়ে লাঠি দিয়ে কি জানি টানতেছে। তখন বন্ধু বলল এরা নাকি খড়ি কুড়াচ্ছে মাটি থেকে। তখন আমার ওইটা ভাবিয়া অনেক কষ্ট লাগলো। আসলে মনে হয় নদীর সাইডে যাদের বাসা হয় তাদের অনেক কষ্ট হয়। আর এই বস্তাগুলো দেখে প্রথমে আমি কনফিউজড হয়ে গেছিলাম যে এগুলো আসলে কেন এখানে রাখছে। পরে বলছে, আমার বন্ধুরা বলল যে পাড়ি ভাঙি যাচ্ছে, ওই কারণে নাকি ওগুলা রাখছে। আসলে আমাদের গন্তব্যস্থানটা এই ব্রিজটাই ছিল আসার। এই ব্রিজে আসিয়া আমার ব্রিজটা অনেক নতুন লাগলো, আর ব্রিজটা অনেক সুন্দর ছিল। এরপর ব্রিজের উপর দাঁড়া হয়ে ছায়ায় একটা দোকান ছিল এখানে। আমি আকাশের আর ব্রিজের তার সাইডে আশেপাশে নৌকার যেগুলো দেখতেছি ওগুলার আর কি ভিডিও করে রাখতেছি। এই যে নৌকায় করে যেই বস্তাগুলাতে বালু ছিল ওগুলাতে নিয়ে যাচ্ছে, আমি এখানে বসেছিলাম। এরপর এবার যাওয়ার সময় আমি বলতেছি, বন্ধু দাও আমি সাইকেল চালাই, তো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। এরপর আসার অনেক ভিডিও করি নাই। তো শেষে যখন আমরা বাসা চলে যাব তখন ওখানে একটা ব্রিজ ছিল, সবাই লাফ দিতেছে। রাসেলকেও বললো লাফ দে, তোর বাসাতে এইখানে। হয় লাফ দিল না, ওই জন্য ভাসে লাফ দিতে চাইছে, কিন্তু আর মাথাটা লাগছে হচ্ছে ব্রিজের সঙ্গে, ঢাস করে উঠছে। ও কিন্তু ভালোই লাগছে। আর এই যে এই ভাইটা ছোট ছেলে, এক বলতেছি ভাই লাভ দে আমরা একটু ভিডিও করি, আমরা দেখাবো আর কি আমাদের ইয়াকে, তোমাদেরকে গাইজদেরকে। তো এই লাভ দিলেও কথা শুনছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। আর নিত্য নতুন ব্লগ পেতে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর তোমরা কীরকম ব্লগ চাও আমাকে বললে ইনশাল্লাহ আমি সেই রকম ব্লগ বানানোর চেষ্টা করব। আর আজকের ব্লগটি এই পর্যন্তই, টাটা।